সবগুলো আন্দোলনই যৌক্তিক। আমাদের তো একটা অভাবের দেশ, ব্যাকওয়ার্ড দেশ। মাহমুদুর রহমান মান্না, এত আন্দোলন, কাউকে না কাউকে তো আসলে দায় নিতে হবে, কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন তাদের সরকার 90%ই সফল। সেটিকে যদি আমি একটু পাশে রাখি, তার মানে কি এই 54 বছরের স্বাধীনতার এত কম সময় এত আন্দোলন আমরা দেখিনি, 136টি আন্দোলন হয়েছে। এই সবগুলো আন্দোলনে কি আসলে কোনো না কোনোভাবে অযৌক্তিক হওয়ার কোনো সুযোগ আছে, নাকি আবার যৌক্তিক আন্দোলন আছে, যেমন তেমনি কিছু ষড়যন্ত্রের আন্দোলনের পেছনে আপনি দেখতে পাচ্ছেন? বিষয়টা এমন হতে পারে যে সবগুলো আন্দোলনই যৌক্তিক। মানে এ পর্যন্ত ধরেন যতগুলো আন্দোলন আমার কাছে এসছে, যারা আন্দোলন করছেন তারা তাদের দাবি দাবি এসছেন, বক্তৃতা করতে বলেছেন, যুক্তি বলেছেন, সবই যৌক্তিক বলেছে আমার কাছে। আমাদের তো একটা অভাবের দেশ, ব্যাকওয়ার্ড দেশ, বৈষম্যের দেশ, এবং আপনি আন্দোলনটাকে ডিফাইন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে যেখানে যেখানে বৈষম্য আছে, প্রেস কেড়ে বৈষম্য, আমি বৈষম্য মানবো কেন? আমি বলছি তুমি বৈষম্য দূর করো। এই 17 বছর কারো কেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার সুযোগ হয়নি? এই বোধটা চাঙ্গা হয়নি, 17 বছরে এই ফিলিটা উস্কে দেননি, কিন্তু এইবার বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন, এটা লাগাতার চলবে, এটা আমরা চূড়ান্ত জায়গায় যেই ছাড়বো, এটা হাতছাড়া করতে দেবো না, এটাকে পরাজিত হতে দেবো না, প্রতিনিয়তই তো বলা হচ্ছে। তো এটা তো সত্যি। একটা ধরেন একই অফিসের মধ্যে, একটা অফিস যত বড়ই হোক, কর্পোরেশন হোক, গভর্নমেন্ট হোক, সর্বোচ্চ স্কেলে যার বেতন তার হচ্ছে 2,10,000 টাকা, আর নিচে তার বেতন হচ্ছে 13,000, 14,000 টাকা। এই বৈষম্য আপনি মানবেন? মানবিক দৃষ্টিভঙ্গি কি বলে? এটা সব জায়গাতে আছে। এই বৈষম্য আপনার ভর্তির ক্ষেত্রে আছে, এই বৈষম্য প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আছে, এই বৈষম্য নাই কোথায়? তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হবে না কেন? যতগুলো আন্দোলন হচ্ছে খেয়াল করবেন, প্রত্যেকটা আন্দোলনের ব্যাপারে সরকার বলেছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমি মানতে পারছি না। তার মানে গভর্নমেন্টের কোনো ভিশনই ছিল না। ওই যে কে একজন কাকে পরিচয় করে দিলেন বলে, মাস্টার মাইন্ড বলে, মাস্টার মাইন্ড মানেও বোঝেনি তারা। যদি বুঝতো তাহলে দায়িত্ব নেওয়ার আগে ভাবতো যে আমি আসলে কি দায়িত্বটা নিচ্ছি। ঠিক এই জায়গাটিতে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, অন্তর্বর্তী সরকারের পক্ষে কি আসলে সব দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব? সে সবকিছুই কার্যকর করে দেওয়া সম্ভব? তারা তো অনির্বাচিত সরকার। কে বলছে? আপনি আমাকে প্রশ্ন করেছেন এগুলো যৌক্তিক কিনা, ষড়যন্ত্র আছে কিনা, আমি তার জবাব দিচ্ছি। সব দাবি মেনে নেওয়া একদিনে সম্ভব নয়, কিন্তু দাবি যৌক্তিক হলে মেনে তো নিতে হবে, আজ হোক কাল হোক। আপনি তো যৌক্তিক বলেছেন, আপনি বলবেন তাকে যে আজকে মানতে পারছি না, কিন্তু আপনি ওই যে একটু আগে প্লিজ যে কথা বললেন যে হুড়ুড় করে 16 তালে উঠে গেল, আপনি তো অটো প্রমোশন দিয়ে দিলেন। কেন দিলেন? অথচ যখন লতিফুর রহমান দায়িত্ব নিলেন 6 ঘন্টার মধ্যে 13টা সেক্রেটারি সাসপেন্ড করে দিলেন। প্রশাসন একেবারে সাপের মতো নয়, দড়ির মতো সোজা হয়ে গেল। এনারা তো কিছুই করেননি এখন পর্যন্ত। এই যে তিতুমির কলেজটি এখন এটা হচ্ছে, আপনি এই বৈষম্য করলেন কেন? এটাকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তার বদলে ইউনিভার্সিটি নিয়ে আসলেন কেন? দুটো ভিসির ঝগড়ার কারণেই তো এটা হয়েছে। শামসকি আছে না, আর হচ্ছে কৃষ্ণ আর একজন ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি, এদের মধ্যে এগুলো পত্রপত্রিকায় এসছে, আমি বানিয়ে বলছি না। আপনি সেটা নিষ্পত্তি তো করেননি। আপনি এখন পর্যন্ত এদেরকে এই যে বিশ্ববিদ্যালয়ের এইখানেও যে বৈষম্যটা আছে সেটা সমাধান করতে চেষ্টা করেনি। এখন 3 দিন পরে বলছেন চাপের কাছে নতি স্বীকার করা হবে না। আপনি তো প্রথমেই বলতে পারতেন শিক্ষাক্ষেত্র সব ক্ষেত্রে যে অবস্থা বিরাজ করছে, তোমাদেরকে ওয়েট করতে হবে, আমি যতদূর পারি ততদূর করব, আমি একটা অন্তরীণ সরকার, আমি সব পারবো না। এটা যদি বুঝিয়ে বলতেন আমি মনে করি মানত। খেয়াল করেন, যেখানে ওবায়দুল কাদের বক্তৃতা করেছে, আওয়ামী লীগ যেদিন থাকবে না সেদিন লাখো লোক লাশ হয়ে পড়ে থাকবে। একটা লোক ঢাকার শহরে আপনি লাশ হয়ে পড়ে থাকতে দেখেননি। তো এই ন্যাশন তো অনেক বড়, আপনি ওইটা কিন্তু খেয়াল করলেন না। আপনি তার বদলে বলছেন এরা খালি আন্দোলন করে, এরা ভালো মানুষ নয়। দিস ইজ ভেরি রং। বরঞ্চ এরা ভালো মানুষ। ভালো মানুষ না হলে পৃথিবীর অনেক বড় বড় দেশের বড় বড় বিপ্লবের পরে লুটপাট হয়েছে, আমাদের দেশের স্বাধীনতার পরে কী হয়েছে? এইখানে তো কিচ্ছু হয়নি। তো মানুষের মোরাল কত হাই সেটা আপনি একবার হিসাব করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারকেও কি তার মানে আরেকটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে এখন? জি 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 সরি, অন্তর্বর্তীকালীন সরকারকেও কি এই মুহূর্তে এই দাবি দেওয়ার সামনে আরো খানিকটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে? সাবধানতা অবলম্বন করবে কি? আমি তো একটু খুব বিস্মিত হয়েছি। শফিক সাহেব সাংবাদিক হিসেবে খুবই নাম করা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান অলসো, খুব ভালো পছন্দ করি, কিন্তু যে 90% সফলতা দিয়েছেন, 10% সফলতা তো নেই সরকারের। রিয়েলিটি তাই। বলেন কোন জায়গায় সফলতারা? প্রশাসন অর্গানাইজ করতে পেরেছে? পারে নেই। পুলিশ ঠিক করতে পেরেছে? পারে নেই। ইকোনমির কোন ইন্ডেক্সে তারা পজিটিভ আছে?
একটা ইন্ডেক্সে ওটাই। এবং পলিটিক্সের প্রশ্ন যদি বলেন, ইভেন এই যে সংস্কারের প্রশ্ন বলছেন, 6 মাসে কোনো সংস্কার হয়েছে? একটাই প্রস্তাব দেখে আমার খুব ভালো লাগলো, সেটা কি হাইকোর্টের বেঞ্চগুলো ডিভিশনে সার্কিট বেঞ্চ হিসেবে নিয়ে যাবে।